আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন, AI 2425। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলুন। যারা জাতিসংঘ আছে, ICC আছে, সমস্ত রয়্যাল ফ্যামিলি যারা আছে সবাই কথাগুলো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার নিজের জন্য, আবার বাংলাদেশের বিষয়ে কিছু কথা বলুন। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা, ঢাকা যে জিমেল, ঢাকা বাংলাদেশ যে জিমেল সারা ওয়ার্ল্ডের টুর্নামেন্ট ট্রফি পেয়েছে, এটা আমার আমার জিমেল। তো এই বিষয় নিয়ে এই প্রপার্টির বিষয় লং টাইম, অনেক টাইম হয়েছে। তো প্রভাব যে বিষয়গুলো, যে বিষয় টাকা পয়সা যেগুলো আছে, এগুলা অ্যাকচুয়ালি আমার কাছে তো আমি ফেসবুক অনলাইনে শেয়ার, যে ফেসবুক অনলাইনে যে প্রপার্টি করছে, নেওয়া হয়েছে সারা ওয়ার্ল্ডের যে বিজনেস, শেয়ার বিজনেস। তো এই বিষয়ে আজকে বেশ কিছুদিন হয়ে গেছে আমি অনেক ডাউন, প্লাস যে রেজিস্ট্রেশন বিষয় নিয়ে সমস্ত কিছু তথ্য, ডকুমেন্টস, প্রুফ আমি দিছি। আমি একটা সাধারণ পরিবার ফ্যামিলির ছেলে, একটা সাধারণ পরিবারের ছেলের যে স্যাটেলাইট, যে আমার ঘরের ভিতরে যে খাট চৌকি ছিল, ওইটার ভিতরে যে হাতসহ, পিনকোড সহ, মোবাইল সহ যে স্ক্রিনশট শট মারছে স্যাটেলাইট থেকে, এটা প্রুফ, ডকুমেন্টস, এটা রাইট, এটা সত্য। আমি আমার যে ছবিগুলো তুলছে, সমস্ত যে শেয়ার বিজনেস যেখানে যেখানে নিয়েছি, এগুলো সত্য। তা আজকে আমি এই পোবালি ব্যাংক ওখানে গেছি যে বিষয়টা নিয়ে, যে আমি অ্যাকাউন্টগুলো তো আমার কাছে বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, কোড নাম্বার আছে। মানে আমি কোন কোডটা মেন, কোন কোডটা আমি এগুলো শো করুম, এটা তো আমার জানা নেই। তো ভিআইপি কোড টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, বোথ, যে টেলিগ্রামে ভিআইপি কোডগুলো দিছে, বিটকয়েনের যে এই প্রধান চেয়ারগুলো, একটা থিম আছে বিটকয়েন ভিআইপি লেখা, ওইটার কোড আছে, সমস্ত কিছু আমার মোবাইল ফোনে যা এসএমএস করছিল ভিআইপি কোড, ওগুলো আছে। তো আমার জাতিসংঘের কাছে, ICCর কাছে যে অনুরোধ, আমি যে সাধারণ পরিবারেরভাবে এই জীবনযাপন করতেছি, আমাকে আন্তর্জাতিক মহল থেকে কোনো হেল্প করতেছে না। সরকার, বাংলাদেশের সরকার, সেও আমাকে কোনো হেল্প করতেছে না। আমি এই পোবালি ব্যাংক ওখানে গেছি, সিটি ব্যাংকে গেছি, কোনো জায়গায় আমার যে ফেসবুক আইডি, আমার নাম মেন আইডেন্টি, বাংলাদেশ আইডেন্টি কার্ড নাম MD হোসেন। তো এই নামের উপরে আমার আমার ফেসবুক যতগুলো ফেসবুক আছে, ইউটিউব চ্যানেল আছে, যে হ্যাশট্যাগ দেওয়া, ওইটাও আমার হ্যাশট্যাগ দেওয়া, যেটা ওইটাও আমার, যেমন AI ইউটিউব চ্যানেল যেটা, এটাও আমার যতগুলো প্রুফ ডকুমেন্টস আছে, আমার যতগুলো ফেসবুক আছে, আমার ছবি আপলোড করি, পিকচার আপলোড করি, ভিডিও আপলোড করি, ওগুলোর ভিতরে জাস্টিফাই করবেন, সমস্ত ডকুমেন্টস পাবেন। আমার কাছে কোর্ট আছে। আজকে আমি সাধারণ জীবনভাবে বাস করতেছি না, না আমার কোনো টাকা ব্যালেন্স এগুলো আমি ধরা পড়তেছি না, এগুলো কই আমাকে অ্যাকসেপ্ট করতেছে না কোনো ব্যাংকে। এর জন্য এই বিষয়টা নিয়ে জাতিসংঘ থেকে, আপনার ICC থেকে, আরব কান্ট্রি রয়্যাল ফ্যামিলি যারা আছেন, সমস্ত প্রেসিডেন্টরা এটা সিদ্ধান্ত নেবেন আপনারা কী করবেন আমার এই বিষয়টা নিয়ে। তারপরে আমি যে পদক্ষেপটা নেব, যদি আমার এই বিষয়গুলো যদি কাজ না হয়, তাহলে আমি পরবর্তী যে পদক্ষেপগুলো নেব প্লাস বলুন, যদি কোনো বড় ধরনের ক্ষতি হয় কারো, এটা দায় থাকবো আন্তর্জাতিক মহল, আপনার ICC, আরব কান্ট্রি রয়্যাল ফ্যামিলি যারা, সবাই এটার জন্য দায় থাকবে। কারণ আমি ফার্স্ট টাইম থেকে বলতেছি যে আমি সবসময় সিঙ্গেল একলা ভিডিও আপলোড করতেছি, আমাকে কেউ হেল্প করতেছে না। আমি কোথায় যাবো না যাবো, এটা আমার সমস্ত কিছু খুলে বলতে হবে।
যে নোটিফিকেশন যে আসতো ইসলামী ব্যাংকে থেকে, আপনার ইসলামী ব্যাংকে থেকে মেসেজগুলো আসতো নোটিফিকেশন, এগুলা মাই বিকাশ, মাই রবি, সিম, এগুলা থেকে বসুন্ধরা টিস্যু, এগুলো আমার, আমি এগুলার AI24, এটাও আমার। আমি সবাইকে একটা কথা বলি, যে জিরো প্রপার্টি, এই ফেসবুক জিরো প্রপার্টি, যে জিরো ব্যালেন্স, এগুলা জিরো প্রপার্টি যেটা, এটা আমার। তে আমি হ্যাশ ট্যাশ দেওয়া, এটাও আমার। তে আমার যে জিমেল, হাই, এমডি স্টপ, এগুলা সমস্ত কিছু আমার জিমেল। তে আমি বারবার অনুরোধ করতেছি আপনাদের কাছে যে এই বিষয়গুলো নিয়ে আমাকে হেল্প করার জন্য। রাজা, একটা বিষয় কি, পৃথিবীর প্রধান রাজা সৎভাবে, সততা নিয়ে তার ফ্যামিলি, সংসার, সমস্ত কিছু চালাইতেছে সৎভাবে। যে রাজা, সারা পৃথিবীর রাজা, কিং। আর যারা তাদের টাকা পয়সা আছে, বড় লোক, তারা কি করতেছে? তারা গরিবের, অসহায় মানুষের টাকা দুর্নীতি করে বড় লোক হইতেছে, অথচ তাদের সম্মান আছে। আপনাদের কাছে তাদের সম্মান আছে, যারা জনগণ, পাবলিকের দুর্নীতি, চাঁদাবাজি করে খায়, তাদের সম্মান আছে। যারা ব্যক্তিগত একটা মানুষ বারবার আপনাদের কাছে প্রকাশ করতেছে লজ্জায়, তারপরও লজ্জা পাইতেছে, তারপরেও যেটা সত্য ওইটা আপনাদের বলতেছে, তারপরও এটা বিশ্বাসই করতেছে না কেন? তাইলে পৃথিবীর মানুষ কেন খারাপ হয় না? তাদের খারাপ হয়, কারণ আছে। কারণটা কি? যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ খারাপ হয়। যখন ধৈর্যের সীমার বাইরে জায়গা, তখনই মানুষ খারাপ হয়। তার জন্য দায়ী কে থাকবে? পৃথিবীর মানুষ, যারা সরকার আছে, যে একটা ছেলে কী বলতেছে, কেন বলতেছে, জিনিসটা কতটুকু সত্য, কতটুকু রাইট, এটা জাস্টিফাই করতে হবে, ইনকোয়ারি করতে হবে। আমার সারা ওয়ার্ল্ড যে শেয়ার বিজনেস, যে সিম দে জিমেল, আমার সিম আছে, আরেকটা সিম আছে, ওই সিম, আমার আইডেন্টি কার্ড, সমস্ত কিছু আমার প্রুফ আমি ওপেন করছি। তো আমি ইন্টারন্যাশনালভাবে জাতিসংঘের কাছে, আইসিসির কাছে, বাংলাদেশ প্রেসিডেন্টের কাছে, বাংলাদেশের প্রধান যে আছে তাকে বলছি এই অনুমতি দেওয়ার জন্য, যে আমার যে আইডেন্টি কার্ড, সমস্ত ব্যালেন্স, সমস্ত কিছু টাকা পয়সা, যেই প্রপার্টি আমার ওই ফেসবুকে যে আপলোড করছি, আমার আইডেন্টি কার্ড, যেটা দুইটা আইডেন্টি কার্ড, যেটা ডিজিটালটা, ওই আইডেন্টি কার্ডে সমস্ত কিছু পাঠানোর জন্য। কারণ আমার আইডেন্টি কার্ড দুইটা, ওইটার মধ্যে ফিঙ্গারে যা আছে, ওই ডিজিটালটাও একই ফিঙ্গার, এটা আমারই। ওই নামের উপরে আমার পিকচার, আমার ফেস পিকচার, আমার ছবি, যেখানে যেখানে আমার প্রপার্টি আছে, যেখানে যেখানে আমার শেয়ার আছে, ওখানে আমার পিকচার, ছবি দেওয়ার জন্য আমার নাম, ঠিকানা, সমস্ত অ্যাড্রেস আছে, বয়স, সমস্ত ওগুলো দেওয়ার জন্য আমি বিশেষ করে জাতিসংঘের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে আমি অনুরোধ করছি। খুবই গুরুত্বপূর্ণ, এমার্জেন্সিভাবে এই কাজগুলো করার জন্য অনুরোধ করছি। আরেকটা বিষয় দেখেন, এটা জেনুইন সত্য, কনস্টিটিউশন থেকে শুরু করে প্রাইভেট জেট, এই বিমান, যুদ্ধ বিমান, বম, পারমাণবিক বম, সমস্ত কিছু, এগুলা আমার শেয়ার আছে সারা ওয়ার্ল্ডের। আমি সবাইকে একটা কথা বলি, আমি একটা সাধারণ ছেলে, আমি এত কিছু পাওয়াটা কি অপরাধ? যদি আমার যে ভিডিওগুলো আপলোড করছি, যে কথাগুলো বলছি, যদি আমি অন্যায় কোনো কিছু বলে থাকি, তাহলে আমার শাস্তি হবে। আর যদি আমি রাইট বলে থাকি, তাহলে জাতিসংঘের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে আমার বিশেষ করে অনুরোধ, আইসিসি, আরব কান্ট্রি, রয়্যাল ফ্যামিলির কাছে অনুরোধ, এই বিষয়টা নিয়ে আমাকে হেল্প করার জন্য। কেন? আমার প্রথম যে উদ্দেশ্য, এই সুন্দর একটা পৃথিবী, এটা উপরালাই বানাইছে। এই পৃথিবীটা বানানোর কোনো বিজ্ঞানী, কোনো মানুষের ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো সেই আল্লাহ তাআলা কখন কারে কে দেবে, একমাত্র আল্লাহ ভালো জানে। হয়তো আমি সাধারণ একটা ছেলে, গরিব ঘরের একটা ছেলে,
জিরো থেকে আর আজকে সারা ওয়ার্ল্ডের ট্রিলিয়নের উপরে পয়েন্ট আমার এই ডলার টাকা সমস্ত যে যে কটা ডলার এবং এই আপনার কারেন্সি এবং যে সবই ওইটাই আমার কাছে কোট আছে। তো যাই হোক, আজকে সাধারণ আল্লাহ জানি না আল্লাহ আমার কতটুকু ভালোবাসে, যে অনেক ভালোবাসে, যার কারণে আমার এই বিষয়গুলো দিছে, এটাই সত্য। তো আমি সাধারণ একটা ছেলে দিকে আমাকে কেউ বিশ্বাস করতেছে না, এটাই বাস্তব। এটা উপর আল্লাহ ভালো জানে যে কে কাকে কে দেবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে কারো ছেলে। অথচ আমার চেয়ে অনেক মৌলবী আছে, হুজুর আছে, তাকেও দিতে পারতো, যারা 5 ওয়াক্ত সবসময় কন্টিনিউ নামাজ। আমি নামাজ পড়ি, আমার কাছে নামাজ পড়ি, আমি আল্লাহর সবসময় কথা বলি, আমি আল্লাহর বিশ্বাস করি, এটাই সত্য। আমি মুসলমান, আল্লাহর উপরে কেউ নাই, এটা হলে সবচেয়ে বড় কথা। আমার কথা হলে ধর্ম যেটাই হোক, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক, আমাদের আইন সবার জন্য সমান। তো মুসলমান মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সবাই মানুষ, আমাদের ব্লাড সেম। যে পজিটিভ নেগেটিভ এটা হলে ও পজিটিভ এ পজিটিভ, এগুলো রক্তের গ্রুপটা আর কি ভিন্ন। তো আমাদের রক্ত তো ব্লাড তো এক, সে যেই ধর্মেরই মানুষ থাক, মানুষ তো আমরা সবাই, আমাদের নাক কান চোখ সব কিছু আছে, মানুষের মতনই আমরা সবাই থাকতে যারা আমরা মানুষ। তাইলে সমস্ত ধর্মের মানুষ তো সবাই একই, হয়তো ধর্ম ভিন্ন, তাহলে আমাদের সমস্ত মানুষের নিরাপত্তা, যার জন্য যারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাদের নিরাপত্তা, সমস্ত কিছু। আজকে আমাদের পৃথিবীর মধ্যে এমনই যে পলিটিক্স, রাজনীতি, যে দেশে অশান্তি, এই মুসলমানের উপরে অত্যাচার, খ্রিস্টানের উপরে অত্যাচার, ইহুদের উপরে অত্যাচার, এটা যারা করতেছে, যারা এই বিষয়টা করতেছে, এটা যখন অপরাধ। কেন কোনো মানুষের মারার কোনো কোনো একটা প্রেসিডেন্টের নেই, এলাও নেই। কারণ একটা ভুলের কারণে যদি জনগণ হাজার হাজার মানুষ মারা যায়, এটা যখন অপরাধ। কারণ এই মানুষগুলো আমরা তৈরি করতে পারবো না, আবারও বলছি, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না, এটাই বাস্তব। আমরা ধর্ম যেটাই হোক, আমরা সবাই একসাথে মিলেমিশে সবাই করুন। কোনো কারো বিপদ হলে, মুসলমানের বিপদ হলে আমরা যেমন, হিন্দু বিপদ হলে আমরা যাম, খ্রিস্টানের বিপদ হলে আমরা যাম, সবাই মিলে একসাথে আমরা যাম। এর জন্য সবাই এই যুদ্ধক্ষেত্রে সমাধানে আমরা আসার জন্য সবাইকে আমরা আহ্বান করছি। তো আমাদের যুদ্ধক্ষেত্রে আমাদের এটা ভুল, জনগণ মারা যাইতেছে অনেক, যারা মারা যাইতেছে, একটা কথা বলি, যারা যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্ট যারা আছে, এই অসহায় গরিব বাচ্চারা যারা মারা গেছে স্কুল, মেডিকেল, হসপিটাল যারা মারা গেছে, এই ফ্যামিলি যারা সন্তান পরিবার মারা গেছে, এই ফ্যামিলির যদি সমস্ত প্রেসিডেন্টের যদি একজন করে পরিবার হইতো, তাহলে তাদের অনেক কষ্ট হইতো, এটাই বাস্তব, এটা আমাদের বুঝতে হবে। আরেকটা বিষয়, আমাদের যে ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি, গাজা যে যুদ্ধগুলো আমেরিকা নিয়ে, জাতিসংঘ থেকে, ICC থেকে সবাইকে যুদ্ধ পরিপূর্ণভাবে, হারজিত এটা সবার জন্য, হারজিত আছেই। তাই বলে আমাদের এই যুদ্ধ যদি না থামে, তাহলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে এই বিষয়ে। আর একটা কথা দেখেন, কোনো মানুষের ক্ষতি করে আপনি সুখ পাবেন না। এর জন্য সবাইকে আমি অনুরোধ করছি, সবাইকে মিলেমিশে ভালোবেসে সুন্দরভাবে দেশে চলার জন্য, সমস্ত প্রেসিডেন্টে ভালোভাবে একটা দেশ চালানোর জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আসলে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তার দেশের উন্নয়ন করার জন্য, দেশের জন্য, জনগণের জন্য, সমস্ত দেশের সাথে বিজনেস করার জন্য মিলেমিশে থাকতে হবে। আমাদের কারোর সাথে শত্রুতা করে থাকা এটা ইম্পসিবল, এটা খুবই অন্যায়। তো যদি কোনো ভুল হয়, তাদের জাতিসংঘ আছে, যারা ICC প্রধান আছে, সমস্ত বৈঠক বিষয়ে সমাধান করা যায়, যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান হয় না। তো আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে বলছি, বাংলাদেশের কারেন্ট এত লোডশেডিং কেন? যে মানুষের কষ্ট হইতেছে লোডশেডিং, এই তেল গ্যাস এগুলো কেন কষ্ট হইতেছে, কেন কষ্ট হইতেছে মানুষের প্রতিটা দিন, কতটা কষ্ট হইতেছে এই যে কারেন্ট লোডশেডিং করতেছে কেন? এর জন্য খুবই দ্রুতভাবে, এমার্জেন্সিভাবে এগুলা সমাধান করার জন্য ঢাকা নবাবগঞ্জ, ঢাকা একাশন, সারা বাংলাদেশে লোডশেডিং, সমস্ত মানুষের খুবই কষ্ট হইতেছে। এর জন্য সবার আগে এই কাজগুলো করার জন্য কোন রাষ্ট্রে কয়লা নাকি লাগে এটি আনার জন্য আমি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করছি, কোনো প্রবলেম থাকলে কোনো রাষ্ট্রের, ইরান হোক, যেই কোনো জায়গায় হোক, কোনো কারেন্ট, বিজলি, তেল এগুলোর জন্য যদি কোনো প্রবলেম হয়, কোনো রাষ্ট্রের থেকে যদি আনার প্রয়োজন হয়, আপনি আনতে পারবেন, কোনো প্রবলেম নেই। যে রাষ্ট্রের যেটা দরকার ওইটা ফোন লাগান, বলেন এটা দেওয়ার জন্য, লোন, টাকা পয়সা ওইটা করে সমাধান করে ওইটা আনার জন্য আমি অনুরোধ করছি। ফাইনালিভাবে আমার যে বিষয়টা এটা মাথায় রাখবেন, এটা আমি অ্যাকচুয়ালি খুবই গুরুত্ব দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। আমি কি বলছি, আমি বারবার মানুষের কাছে ছোট হওয়া এটা আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি মিডিয়ায় আসি না। আমি সরাসরি সারা ওয়ার্ল্ড, যে সারা ওয়ার্ল্ডের, আজকে একটা কথা বলি, যারা সারা ওয়ার্ল্ড যে নিয়ন্ত্রণ করে সে কখনো ফেজা হয় না, এটা জানি। আমার ফেসবুক অনলাইনে আমার সমস্ত ডকুমেন্টস, আমি আমার ছবি প্রুফ ওপেন করছি। স্যাটেলাইট, এই নাসা কম্পিউটার, যেখানে আমার স্ক্রিনশট ছবি নিয়েছি, ইন্টারভিউ নিয়েছিল মনে হয়, বিল্ডিংয়ের ভিতরে একটা রুমে বসা, ওই স্ক্রিনশট কম্পিউটার ভিতরে দিয়েছি। ওই গেঞ্জি পরা ফুলাতা, ওই গেঞ্জিটাও পরা যে ছবি, ওইটাও আমার। আপনারা সবাই যারাই ভিডিওতে দেখেন ফলো করবেন। আর্মি, পুলিশ, হ্যাঁ, সমস্ত কিছু, রাজা রানী, সাউথ আফ্রিকার রাজা, ইরান, রাশিয়া, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মেল্যান্ড, যত জায়গা আছে, ইউরোপিয়ান, স্পেন, ফ্রান্স, নরওয়ে, ইরান, রাশিয়া, আমেরিকা, চায়না, উত্তর কোরিয়া, সমস্ত জায়গায়, ব্রাজিল, আর্জেন্টিনার, আরব কান্ট্রি, সৌদি আরব, দুবাই, বাহরাম, কুয়েত, কাতার। আরেকটা কথা, কুয়েত এয়ারপোর্ট, বাংলাদেশ থেকে এয়ারপোর্টে ফ্লাইট চালু করার জন্য খুবই গুরুত্ব দিয়ে এই 2 দিনের মধ্যে এমার্জেন্সিভাবে অনুরোধ করছি। কুয়েতের প্রেসিডেন্ট শেখ, তাকে অনুরোধ করছি কুয়েতে বাংলাদেশ থেকে ফ্লাইট নেওয়ার জন্য, এমার্জেন্সিভাবে এই কাজগুলো করার জন্য অনুরোধ করছি। সিরিয়াসলি কোনো প্রবলেম হলে অন্য এয়ারপোর্ট আছে কুয়েতের, ওই এয়ারপোর্টে যাত্রী নামান। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করার জন্য এমার্জেন্সিভাবে অনুরোধ করছি। আরেকটা বিষয়, ইরান, ইসরায়েল, আমেরিকা সমস্ত যুদ্ধ ফুললি স্টপ, কোনো রাষ্ট্রের নৌকা ফায়ারিং, নো ফাইটিং, অল ক্লোজ, মাই রিকোয়েস্ট। নেক্সট টাইম কোনো রিকোয়েস্ট করুন না, আর যে এটার বাইরে যাইব তার প্রতি আমি বড় পদক্ষেপ নেব। আমি মুসলমান, আমি চাই সমস্ত মানুষের ন্যায় ইনসাফ, ন্যায়ের জন্য, নিরাপত্তার জন্য আমি সবার পাশে আছি। আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি ন্যায়ের পক্ষে। অন্যায় যে করবো আমি তাকে সাপোর্ট করব না, এটাই বললাম। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, আমি যে কথা বলি, সমস্ত যুদ্ধ, ফাইটিং, অল ক্লোজ, ফুল স্টপ, নো ফায়ারিং, ফাইনাল ডিসিশন। ইসরায়েল, নো ফায়ারিং। ইসরায়েল, ফিলিস্তিনি, লেবানন, কোনো জায়গায়, গাজায়, এগুলা নো ফায়ারিং, অল ক্লোজ, ফাইটিং, অল স্টপ। নেক্সট টাইম আর বলবো না, এটাই ফাইনাল ডিসিশন। আর সমস্ত পৃথিবীর মানুষ সুন্দরভাবে বাস করুক, এরা সবাই হ্যাপি থাকুক, খুশি থাকুক, এটাই সবার কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। সমস্ত ধর্মের মানুষই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো থাকুক। কোনো মানুষের, কোনো মা, বোন, ভাই, ব্রাদার জানি মারা না যায় এই যুদ্ধের ক্ষেত্রে, তাদের জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকুক। তা আমি সবার কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আমার বিশেষ করে অনুরোধ, আমি একটা সাধারণ একটা ছেলে, হয়তো আমি একটা বিশাল বড় একটা টপিক পেয়েছি যেটা আমাকে কেউ ফেসে আনতেছে না। হয়তো আমি একটা সারা পৃথিবীর ভিতরে সেলিব্রিটি মানুষ, ফেসবুক অনলাইন ফলোয়ার, সমস্ত কিছু আমারই। ওই যাকে বলে এগুলো আমারই, এটা আমারই ফলোয়ার। হ্যাঁ, যে সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, কিং, বাদশা, সৌদি আরব রয়্যাল ফ্যামিলির ছেলে কার্ড পাইছে, এগুলো সমস্ত কিছু আমার। তা আমার আর্টিস্টমেন্ট, ডিজাইনার, কনস্ট্রাকশন, গুগল, অ্যামাজন, এগুলো আমার। মাইক্রোফোনস, এআই, এগুলো আমার সফটওয়্যার। আমার সমস্ত কিছু, তেল, স্টোডিয়াম, কনস্ট্রাকশন কোম্পানি, মোটর মেকানিক কোম্পানি, সমস্ত কিছু যা আছে, তেল, এভরিথিং, বসুন্ধরা টিস্যু, এগুলো সমস্ত কিছু আমার শেয়ার মার্কেট, এগুলো আমার বিজনেসে, এই ব্যাংক, সমস্ত কিছু। তা আমি এখনও সরাসরি ফেস টু ফেস কারোর সাথে মিটিং করিনি, যার কারণে আজকে আমি, কেউ আমাকে চেনে না। যারা চেনার চিন্তা আছে, তো আমি এমার্জেন্সিভাবে আমার এই বিষয়টা নিয়ে খোলামেলা করার জন্য
আমি সবার সামনে আসুন, ফেস টু ফেস। কারণ আমি কিলার না, আমি লিগেলি একটা ম্যান, ওয়ানলি ম্যান, লিগেল। আমি এখনও আমার ক্ষমতা পাওয়ার যখন থেকে আমি বুঝতে পারছি, আমি অন্যায় কাজ আমি প্রশ্রয় দিইনি কখনো। যেগুলো অন্যায় কাজ ওগুলা আমার বিপক্ষে, আমার অজান্তে করছি। আমি যখন থেকে বুঝতে পারছি আমি কখনো অন্যায় কাজ করিনি। তে যে যাই হোক, যেখানে যেখানে এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অপহরণ করা, যে একটা আইল্যান্ড করছে, ওই আইল্যান্ড সম্পূর্ণ ক্লোজ, সম্পূর্ণ স্টপ, ফুল স্টপ, নো ওপেন। ফাইনাল ডিসিশন ওইটা জারি হোক। যে কোম্পানির, এই কোম্পানি কোয়েন যে আমি বলছি এটা, ওইটা বন্ধ ইন্টারনেট। কোনো জোর করে কোনো অপহরণ চলবে না। যে কোনো নারীর উপরে অপহরণ করে, জোর করে অপহরণ করবো, তার ডাইরেক্ট ফাঁসি। কোনো ধর্মের কোনো জিনিস, কোনো যেই ধর্মের মানুষ হোক, যদি কোনো আমার কোরআন শরীফ, কোনো কিতাব, কোনো এগুলো যদি পুরায়, তাহলে তার ডাইরেক্ট ফাঁসি। যে ভিডিওগুলো ছাড়ে ইউটিউবে, এগুলো যখন খারাপ অপরাধ। তে কোনো দেশের, সারা পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে, সমস্ত দেশের কান্ট্রির পতাকা এগুলা যারা পড়াইব, যারা পারাইব, এটা হলো খুবই খারাপ অপরাধ। তাদের জন্য 5 বছরের সাজা। এটা হলো ফাইনাল ডিসিশন। সমস্ত মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রির কোনো দেশের পতাকা কেউ পারাইতে পারবো না, কোনো করা পারবো না অন্যায়ভাবে, প্লাস কোনো এইভাবে। এটা হলো ফাইনাল ডিসিশন। সে যে দেশের পতাকাই হোক। আমাদের প্রধান চিহ্ন দেশের একটা পতাকা। এই পতাকাটা পারান মানে এটা আমাদের পারানো একই সেম। তো এটা ভুল জানি আমরা না করি। অপরাধ করলে প্রেসিডেন্ট করবে। ওই পতাকা একটা সম্মানী জিনিস, ওইটা জানি ভুলও না করে। সে ইউরোপ কান্ট্রির হোক, আরব কান্ট্রির, যে দেশের পতাকাই হোক। এটা হলো ফাইনাল ডিসিশন। আর আমার যে বিষয়টা নিয়ে আমি সবার কাছে হেল্প চাচ্ছি, যারা পাবলিক ফাংশন আছেন, যারাই শুনেন, আপনাদের বিবেচনা করবেন যে আমি কতটুকু জনগণের জন্য, ন্যায়ের জন্য কাজ করার জন্য কথা বলছি। আমার সমস্ত ভিডিও ইউটিউবে, আপনার ফেসবুকে আমি আপলোড করছি, আপনারা চেক করে দেখবেন। আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি, কোনো খারাপ কাজ করে থাকি, আমি সবার সামনে আমি মাথা পেতে নিই সমস্ত কিছু। এর জন্য সবাই ভালো থাকবেন। সবার কাছে অনুরোধ, আমার যে বিষয়টা নিয়ে এমার্জেন্সিভাবে হেল্প করার জন্য। আর আমাদের বাংলাদেশের লোডশেডিং, তেল, এগুলো সমস্ত কিছু সমাধান করার জন্য আমাদের যদি বাংলাদেশে তেল, এই কারেন্ট, এগুলো যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু কয়লা যাই হোক, কোনো প্রবলেম হলে সমস্ত দেশের থেকে হেল্প করার জন্য, আরব কান্ট্রি থেকে, ইউরোপ কান্ট্রি থেকে যা প্রয়োজন সমস্ত দেশের বললাম দেওয়ার জন্য এমার্জেন্সিভাবে আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। AI ইন্টারন্যাশনাল ড্রাইভার, আমেরিকা যুদ্ধ থামানোর জন্য আবার রিকোয়েস্ট করছি। তো সবাই ভালো থাকবেন। একটা কথা, কিং অ্যাবোর্ড, ডক্টর ইউনূসের কিং অ্যাবোর্ড আমার জাতিসংঘের মহাসচিব আমি, বিশ্ব ব্যাংকের, ফিফা কাপের সমস্ত কিছু, যাদের দেশে বাড়ি করবে ওইগুলোও সমস্ত কিছু আমারই। আমার কিন্তু মাথা সবই ঠিক আছে। আমি কিছু কিছু সময় কনফিউজ হয়ে যাই মানুষের এই পরিস্থিতি ব্যবহারের জন্য। আমি এত বড় একটা সেলিব্রিটি মানুষ, অথচ আমি সাধারণে ঘুরতেছি। এটা আমার জন্য দুর্ভাগ্য। কারণ মানুষের, জনগণের সত্য কথা বলা যে খুবই অপরাধ। সত্য যারা বলে সেটা কেউ বিশ্বাস করে না, যারা মিথ্যা বলে ওইটাই সত্য ভাবিও না। এটা হলো আমাদের মানুষের বড় অপরাধ। সবাই ভালো থাকবেন। আমি যে বিষয়গুলোর কথা বলছি, যদি বিশ্বাস না হয়, জিরো প্রপার্টি সারা ওয়ার্ল্ডের AI মার্কস কোম্পানি, সেগুলো আমার। আমি সিইও, আমি সারা ওয়ার্ল্ড শেয়ার মার্কেট, গুগল ইকোনমির শেয়ার মার্কেট, সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ড্রাইভার, আমেরিকান পুলিশ, ইন্টারন্যাশনাল, আমেরিকার বলতে কি ইন্টারন্যাশনাল, আমি সমস্ত দেশের প্রধান পুলিশের হেড অফিসার। বাস, ক্লিয়ার, ফাইনাল ডিসিশন। কারণ ন্যায়ের জন্য, অন্যায়ের জন্য না, ন্যায়ের জন্য, আমার কাজ করার জন্য আমি সবাইকে হেল্প করুন। এটা হলো আমার সবচেয়ে ফাইনাল ডিসিশন। অনেক কথা বলছি, সবাই ভালো থাকবেন। আমার বিষয়টা নিয়ে গুরুত্ব দিন, বিশেষ করে অনুরোধ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।